হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা অনেক সিম্পল ভাবে আপনাদেরকে দেখাবো। এটা আপনারা গরম গরম ভাত বা গরম গরম রুটি পরোটার সাথেও কিন্তু এটা একদম পারফেক্ট। বা যদি আপনারা চান তো সেই ক্ষেত্রে কিন্তু টিফিনের জন্য এটা আপনারা বাড়িতে বানাতে পারেন। খুব কম সময়ে খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে বেশ কেটে নেব। খুব ছোট করে কাটবো না, তো খুব বড় করেও কাটবো না, মিডিয়াম সাইজ করে আমি এখানে ফুলকপিগুলো কেটে নিলাম। আপনার যদি মনে হয় তো ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে ফুলকপিটা ভাপাবো না, একটু জল দিয়ে ধুয়ে নেব। ফুলকপি এখানে আমি কিন্তু ভাপাচ্ছি না। আর তার সাথে আমি আলু দেব। তো একটা মিডিয়াম সাইজের আলুকে চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নেব। ঠিক যেভাবে ফুলকপিটা কেটেছিলাম ঠিক সেভাবে কিন্তু আলুটাকেও আমি কেটে নেব। তো আমার এখানে ফুলকপিটা কাটা হয়ে গেছে আর আলুটা কাটা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি সব ফুলকপিটা ঢেলে নেব, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আপনাদের কাছে যদি আরো কিছু সবজি থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা দিতে পারেন, যেমন শিম দিতে পারেন, বিনস দিতে পারেন, এসব দিতে পারেন। আর আমি এখানে ক্যাপসিকাম আর লম্বা করে টমেটো কেটে রেখেছি, কিউব করে ক্যাপসিকাম কাটা। আর পনিরটাকেও ঠিক কিউব করে একটু বড় বড় করে পনিরটাকে আমি এখানে কেটে নেব। আর তার সাথে আমি গাজরও অ্যাড করেছি। আপনাদের এখানে যদি কোনো জিনিস স্কিপ করতে ইচ্ছে করে তো অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু আমি বলবো এইসব দিয়ে একবার কিন্তু করবেন। বা যদি আপনাদের যদি বিনস, শিম এগুলো যদি দিতে মন চায় তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা দিতে পারেন। এরপরে একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে একটা টমেটোকে 4 টুকরো কেটে মিক্সি বাটিতে অ্যাড করে দিলাম। তার সাথে দুটো কাঁচা লঙ্কা, আদা, 4-5টে কাজু আর 1 চামচ পোস্ত। ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। ভালো করে মিহি এখানে আমার পেস্ট তৈরি হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিলাম, তার মধ্যে খানিকটা তেল অ্যাড করে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এইখানে কেটে রাখা পনির, টমেটো, গাজর আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ ধরে ভাজার খুব একটা প্রয়োজন নেই, ওই 2 থেকে 3 মিনিটের মতন দেখবেন ভাজলেই কিন্তু খুব ভালো ভাজা হয়ে যাচ্ছে। আর পনিরটাও একটু ভাজা ভাজা হয়ে আসছে, পনিরের গায়ে দেখবেন একটু লাল লাল হয়ে আসছে। আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে রেখে নিলাম। এরপর যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমি ভালো করে আরেকবার ধুয়ে ওই তেলের মধ্যেই আলুটাকেও আমি অ্যাড করে দিলাম। আলুটাকে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটার গায়ে লাল লাল ভাব আসে। কারণ আলুটাকে আমাদেরকে এখানে 70-80% মতন ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে, যেহেতু আমরা এখানে আলুটা বা ফুলকপিটা কোনো কিছুই সেদ্ধ নেই, তাই একটু লো টু হাই মিডিয়াম করে আলুটা আর ফুলকপিটাকে আমাদেরকে ভাজতে হবে। সেম ওই প্রসেসেই আমি ওই তেলের মধ্যেই ফুলকপিটা অ্যাড করে আবার ফুলকপিটাকেও ভাজবো। আমি এখানে কিন্তু ঢাকা দিইনি, ঢাকা ছাড়াই লো টু হাই মিডিয়ামে আমি ফুলকপিটাকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত ফুলকপিটার গায়ে ঠিক লাল লাল ভাব না আসে। এই ফুলকপিটা ভাজতে আমার প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগে গেছিল, কারণ যেহেতু আমার ফুলকপিটা সেদ্ধ বা ভাপা ছিল না। দেখুন এখানে ফুলকপিটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর লাল লাল হয়ে এসছে। সেম আমি একটা পাত্রে তুলে রেখে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তার সাথে 1 চামচ গোটা জিরে, 2-3টে লবঙ্গ আর গোটা গোলমরিচ, দুটো এলাচ অ্যাড করে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এখানে অ্যাড করে দেবো। আপনাদের যদি মনে হয় যে একটু তেল দিতে সেক্ষেত্রে কিন্তু তেল দেবেন, আমি কিন্তু এখানে আর কোনো তেল দিইনি। এরপর আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে ভালো করে তেল বেরিয়ে যাচ্ছে। এখানে আমার 4 মিনিট হয়ে গেছে, আমি এখানে ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে তেল ছেড়ে এসছে, মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এরপর এক এক করে মশলা অ্যাড করব। ফার্স্টে আমি লবণ অ্যাড করে দেওয়ার পর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা অ্যাড করেছি। গরম মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এরপর সবকিছু মশলা অ্যাড করে দেওয়ার পর
3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। 3-4 মিনিটে মশলাটা কষিয়ে হয়ে যাওয়ার পর যে ভেজে রেখেছিলাম ফুলকপি, পনির, ক্যাপসিকাম, ক্যারট সবকিছু এখানে অ্যাড করে দেব। এরপর অ্যাড করে দেওয়ার পর আবার 2-3 মিনিট ভালো করে মশলার সাথে ফুলকপিটাকে মিশিয়ে নেব। আপনাদের যদি মনে হয় তো সেক্ষেত্রে একটু সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু আপনারা কষতে পারেন, যাতে তলে না লেগে যায়। এখানে কিন্তু আমি জল দিইনি, একটু পরে আমি একটু সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে আমি সবকিছু দিয়ে দিয়েছি। আর 2-3 মিনিট ভালো করে মিশিয়ে যাওয়ার পর আমি এখানে সামান্য একটু জল অ্যাড করলাম। খুব বেশি জল অ্যাড করব না, কারণ ফুলকপিটা আর আলুটা আমরা ভালো করে ভেজে নিয়েছি, তাই খুব একটা বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। এরপর ভালো করে 2-3 মিনিট মেশানোর পর আমি এখানে ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, কিন্তু যদি আপনাদের মনে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তাছাড়া আপনারা একটু ঘি বা একটু কিশমিশও অ্যাড করতে পারেন। আমি ওইসব কিছুই অ্যাড করিনি, গরম মশলা দিয়েছি, আপনারা কিন্তু সেটাও অ্যাড করতে পারেন। এখানে খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে 3 মিনিটের জন্য ভালো করে লো মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে 3 মিনিট হয়ে গেছে, আমি এখানে ঢাকা খুলে নিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে, আর বিশ্বাস করুন খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এরপর গরম গরম আমি পরিবেশন করব। আমি এখানে রুটির সাথে পরিবেশন করেছি, আপনারা কিন্তু ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করুন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।